3, 2, 1. All clear! Target secured. This is a personnel recovery package and move to extract. হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ভিডিওতে এক্সপ্লেন করতে চলেছি এমন এক অ্যাকশন মারদাঙ্গা মুভি যে মুভিতে দেখানো হয়েছে একজন সিআর এজেন্টকে অপহরণের হাত থেকে কিভাবে বাঁচানো হয়েছিল ভয়ঙ্কর মেক্সিকান মাফিয়া গ্যাংস্টারদের কাছ থেকে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি বলা হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডো কারা, তবে সবার আগে নাম বলতে হয় আমেরিকান নেভি সিলের কথা। মুভির শুরুতে দেখা হয় লিজা নামে একটি মেয়েকে কয়েকজন লোক কিডন্যাপ করে একটি গোপন স্থানে নিয়ে যাচ্ছে, আর সেখানে নিয়ে গিয়ে লিজাকে বিভিন্ন ধরনের টর্চার করতে শুরু করে। কি কারণে এবং কেন কিডন্যাপ করা হয়েছে তা আপনারা একটু পরেই জানতে পারবেন। এরপর ক্রিস্টো নামে এক লোক ফোন দিয়ে লিজাকে বলে, আমি জানি তুমি একজন সিআই এজেন্ট, আর তোমার কাছ থেকে আমি যা জানতে চাই সবকিছু বলে দাও, আর তা না হলে তোমার উপর আরো নির্মম অত্যাচার করা হবে। কিন্তু লিজা ছিল অত্যন্ত হাইলি ট্রেনিংপ্রাপ্ত একজন সিআই এজেন্ট, তাই তার কাছ থেকে এত সহজেই কোনো কিছু বের করতে পারে না ক্রিস্টো এবং তার বন্ধু ও অন্যান্য লোকজন। ইতিমধ্যে আমেরিকার এজেন্সি জানতে পারে লিজাকে কিডন্যাপ করা হয়েছে। তারা তদন্ত করে বের করে যে ক্রিস্টো নামে এক ব্যক্তি ও তার বন্ধুর দলবল তাকে অপহরণ করেছে, এবং তারা বুঝতে পারে যে ক্রিস্টো সাবাল আমেরিকা বিরোধী। তারা যে কোনো উপায়ে আমেরিকাকে ধ্বংস করতে চায়, তারা মন থেকে আমেরিকাকে ঘৃণা করে। এরপর লিজাকে রেস্কিউ করার জন্য ব্ল্যাক বিয়ার নামে একটি টিম যাত্রা শুরু করে, আর এরাই ছিল ভয়ঙ্কর আমেরিকান নেভি সিল। তবে আমেরিকা লিজাকে রক্ষা করার জন্য দুটি টিম পাঠায়, আর উপর থেকে সবকিছু মনিটরিং করার জন্য তারা ড্রোন উড়ায়। এর কিছুক্ষণ পরেই ক্রিস্টো লোকজন আবার লিজাকে টর্চার করতে শুরু করে। নেভি সিলরা টর্চারের দৃশ্য দেখে প্রথম নেভি সিল টিম দ্বিতীয় টিমের অপেক্ষা না করেই তাদের মিশন শুরু করে দেয়। তারা প্রথমে স্নাইপার দিয়ে একে একে ক্রিস্টো লোকজনকে গুলি করে হত্যা করতে থাকে। আরেক দল পানিতে নেমে পড়ে। তারা খুব ধীর গতিতে সামনে এগিয়ে যায় যাতে কেউ কিছু বুঝতে না পারে। কিছুক্ষণের মধ্যেই তারা পানি থেকে উপরে উঠে আসে, আর তারা সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলি শুরু করে। একজন আমেরিকান নেভি গুলিবিদ্ধ হয়, আর ক্রিস্টোর সব লোকজন একে একে প্রাণ হারায়। এবার আমেরিকান নেভি সিল লিজাকে একটি গাড়িতে তুলে রাস্তায় বের হয় দেশে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু তারা বের হওয়ার সাথে সাথে ক্রিস্টোর আর একটি টিমের মুখোমুখি হয়। শুরু হয়ে যায় এক মর্মান্তিক কার রেসিং, আর তার মাঝেই চলে উড়াধুরা গোলাগুলি। এভাবেই গুলি ছুটতে ছুটতে সামনের দিকে আমেরিকান নেভি সিল এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে নেভি সিল তাদের গাড়িটি পানিতে নামিয়ে দেয়, আর ঠিক তখনই আচমকা হেভি মেশিন গান দিয়ে ফায়ারিং করতে শুরু করে পানি থাকা ইউএস নেভি সিলের দ্বিতীয় টিম। এইভাবেই গুলি ছুটতে ছুটতে সামনের দিকে আমেরিকান নেভি সিল এগিয়ে যেতে থাকে। এক পর্যায়ে নেভি সিল তাদের গাড়িটি পানিতে নামিয়ে দেয়, আর ঠিক তখনই আচমকা হেভি মেশিন গান দিয়ে ফায়ারিং করতে শুরু করে পানিতে থাকা ইউএস নেভি সিলের দ্বিতীয় টিম। দ্বিতীয় টিমের কারণে ক্রিস্টোর বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর এইভাবে তাদের মিশন সমাপ্ত হয়। প্রথম মিশন শেষ করে নিজেকে বাঁচিয়ে তারা দেশে ফিরে যায়। এরপর শুরু হয় তাদের দ্বিতীয় মিশন। আমেরিকান কমান্ডো প্ল্যান করে থাকে তারা কিভাবে ক্রিস্টোকে থামাবে, কারণ তারা ইতিমধ্যে বুঝতে পারে যে ক্রিস্টো আমেরিকাতে একটি বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে। অন্যদিকে ক্রিস্টোকে দেখা যায় মেক্সিকার একটি গোপন জায়গায় বসে একটি বিশেষ ধরনের বোমা তৈরি করতে, আর এই বোমা এতটাই ভয়ানক ছিল যে এটা দিয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করা সম্ভব। এরপর দেখা যায় আমেরিকান নেভি সিল মেক্সিকান বর্ডারে অভিযান চালানোর পরিকল্পনা করে, কারণ ক্রিস্টোর বন্ধু সাবাল মেক্সিকান বর্ডার হয়ে আমেরিকাতে প্রবেশ করতে যাচ্ছে, আর সাবালে এই কাজে তাকে সাহায্য করবে তারই ঘনিষ্ঠ বন্ধু ক্রিস্টো। এই জন্য আমেরিকান নেভি সিল একটি সাবমেরিন ও বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠায় সাবাল ও ক্রিস্টোকে রুখে দেওয়ার জন্য। তারা প্রথমে ক্রিস্টোকে আটক করে, তারপর রাতের অন্ধকারে মেক্সিকান বর্ডারে অভিযান চালায়, আর বোমা তৈরি সরঞ্জাম ধ্বংস করে, এবং সেই সাথে টেকনিশিয়ান সহ সবাইকে একে একে উপরে পাঠিয়ে দেয়। তারপর তারা সাবালের জন্য ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে মেক্সিকান বর্ডারে। অন্যদিকে দেখা যায় সাবাল তার দলবল নিয়ে মেক্সিকান বর্ডারে চলে এসেছে, কিন্তু আমেরিকান বাহিনী সেখানে লুকিয়ে ছিল, আর তারা এমনভাবে পজিশন লুকিয়ে আছে কোনোভাবেই মানুষ যেন বুঝতে না পারে। সাবাল তার দলবল নিয়ে রওনা দেওয়া মাত্রই তাদের উপর হামলা করে ইউএস নেভি সিল, আর এক এক করে পাখির মতো হত্যা করতে থাকে। সাবাল এই দৃশ্য দিকে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। নেভি সিল সব প্রতিরক্ষা দেওয়াল ভেঙে ভিতরে আসতে থাকে, আর ভয়াবহ গোলাগুলি চলতে থাকে। এর মাঝে হঠাৎ এক সৈনিকের সামনে সাবাল চলে আসে, আর একে অপরকে মারতে তৎপর হয়ে ওঠে, কিন্তু সাবাল ওই নেভি সিলকে গুলি করে বুক ঝাঁঝা করে দেয়। এরপর আরেকজন সৈনিক এসে সাবালকে গুলি করে, এতেই সাবাল ওখানে প্রাণ হারায়। মুভির সেই দৃশ্য দেখানো হয় নিহত আমেরিকান নেভি সিলদের দেশের সর্বোচ্চ সম্মানে বিদায় জানানো হচ্ছে, আর এই দৃশ্যের মধ্য দিয়েই এই সিনেমাটি শেষ হয়। আর হ্যাঁ, চ্যানেলটা নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব ও বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।